আপনার বয়স 20 বছর, আপনি চাকরি করছেন 30 বছর, এটা কিভাবে সম্ভব? একটা ইট করছিল, ওইটা তার মাথায় পড়ছিল, এই জন্য উনি মারা গেছে। এবার আপনি আসতে পারেন। অ্যাসিস্ট্যান্ট। জি স্যার। আমার ইন্টারভিউ নেওয়ার সময় হয়ে গেছে, তুমি এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল ডাক দাও, আমি এখন ইন্টারভিউ নিব। ঠিক আছে স্যার, আমি ডাকতেছি। ও স্যার, বই কি আজকে রে? এই তো পড়ছেন, বসুন। আপনার ফাইলগুলো দিন। আপনার নাম কি? শেখ সুমন, ওরফে ডেড বডি। ওরফে ডেড বডি মানে কি, বুঝলাম না তো। ও স্যার, চাকরি বাকরি না থাকলে তো মানুষ মরণ লাহানি। আচ্ছা, আপনাকে কিছু সহজ প্রশ্ন করবো, আপনি যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি রেডি। আচ্ছা বলুন তো, একটা প্লেনে করে 50টি ইট নিয়ে যাচ্ছিল, ওখান থেকে একটা ইট মাটিতে পড়ে গেছে, এখন ওই প্লেনে কতটি ইট থাকবে? এটা তো খুবই সহজ প্রশ্ন। 49টি ইট থাকবে। একটা ফ্রিজে হাতে রাখা 3টে স্টক বলুন তো। প্রথমে ফ্রিজটা খুলবো, তারপর ভিতরে হাতিটা ঢুকাবো, তারপর দরজা বন্ধ করে দেবো। আজকে বনের রাজা সিংহের জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন আসেনি, এখন আপনাকে বলতে হবে কে আসেনি। স্যার, হাতি আসেনি, কারণ সে তো ফ্রিজের মধ্যে। আচ্ছা, একটা লোক একটা কুমির ভর্তি খাল সাঁতরে পার হলো, কিন্তু তার কোনো ক্ষতিই হলো না, এটা কিভাবে সম্ভব? খালে যতগুলো কুমির ছিল সব সিংহের জন্মদিনে চলে গেছে। আচ্ছা, তারপরে ওই লোকটা মারা গেল, এখন আপনাকে বলতে হবে ওই লোকটা কেন মারা গেল। স্যার, তাইলে মনে হয় উনি খালের পানিতে ডুবে মারা গেছে। না, আপনার উত্তর ভুল হয়েছে। ওই যে প্লেন থেকে যে একটা ইট পড়ছিল, ওই ইটটা তার মাথায় পড়ছিল, এই জন্য উনি মারা গেছে। এবার আপনি আসতে পারেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। এই নেক্সট। আপনার ফাইলটা দিন। আপনার নাম কি? My name is Rocky, made in Borishal. আপনি এর আগে চাকরি করেছেন কত বছর? আমি চাকরি করছি 30 বছর। এই আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। আপনার বয়স 20 বছর, আপনি চাকরি করছেন 30 বছর, এটা কিভাবে সম্ভব? ওভারটাইম করছিলাম স্যার। আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? দুপুর 12টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের টাকা বাঁচানো আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, আপনি কি লেখাপড়া করবেন না চাকরি করবেন? স্যার, লেখাপড়া তো আগেই ত্যাগ করে দিয়েছি। কেন লেখাপড়া ত্যাগ করে দিয়েছেন কেন? স্যার, ভোগে নয়, ত্যাগই পরবর্তী সুখ। আচ্ছা, আপনি তো মনে হয় এসএসসি তে ফেল করেছেন। স্যার, আমি এসএসসিতে 3 বার ফেল করেছি। কেন 3 বার ফেল করছেন কেন? কথা আছে না স্যার, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। ওইটা পরীক্ষা করার জন্যই আমি ফার্স্ট টাইম ফেল করি, দ্বিতীয়বারও ফেল করি, তৃতীয়বার আমার বান্ধবীরা মিললা টাইনা মিন্না কোনোভাবে আমার পাস করাই দিয়েছে। ভালা, খুব ভালা। আচ্ছা, আইনস্টাইনের মাথায় যদি আপেল না করে নারকেল পড়তো, তাহলে ওখানে কি ঘটনাটা ঘটতো? তাইলে স্যার বেচারা ওই জায়গায় মারা যাইতে। আচ্ছা, একটা সমুদ্রের মাঝখানে লেবু গাছ লাগানো আছে, এখন আপনি কোন প্রকার ট্রলার, লঞ্চ, নৌকা ব্যবহার না করে এবং পানিতে না ভিজে কিভাবে সমুদ্রের মাঝখান থেকে লেবু আইনা খাবেন? এইটা তো সহজ প্রশ্ন, আমি ডানা দিয়ে উড়ে উড়ে যাই লই আমি। এ মামু, এই তো তো ডানাই নেই, ডানা কি তোর বাপে লাগাইবে? এ রে, সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি তোর বাপে লাগাইবে? আচ্ছা, কল্পনা করুন আপনি 10 তলা বিল্ডিং এর 15 তলা আছেন, এখন ওই বিল্ডিং এর 5 তলায় আগুন লাগছে, এখন আপনি কি করবেন এই মুহূর্তে?
কি আর করবো স্যার, তখন আমি কল্পনা করাই বন্ধ করে দেব। আচ্ছা, আপনি কি সত্যি চাকরিটা করবেন? চাকরি না করলে বালপালাইতেই নেই। আচ্ছা, আপনার চাকরির মাঝখানে দেখলাম 2 বছর গ্যাপ। এই 2 বছর আপনি কোথায় ছিলেন? আমি জেলে ছিলাম স্যার। কেন জেলে ছিলেন কেন? একটা খুন করছিলাম স্যার। কেন খুন করছিলেন কেন? কারণ স্যার, একটা লোক আমার 1 ঘন্টা ইন্টারভিউ নেওয়ার পর আমাকে বলে চাকরিটা দেওয়া যাবে না। আপনি সিলেক্টেড। আপনি কাল থেকে আমাদের অফিসে জয়েন করবেন। আপনার কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না। থ্যাংক ইউ স্যার। আজকে চাকরিটা না হলে একটা কিছু ঘটিয়ে যাইতে। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ।